হনুমান হলেন একজন পরাক্রমশালী হিন্দু দেবতা। রামায়ণের সময়কালে সুগ্রীবের মন্ত্রী, যিনি দৈবশক্তির উদাহরণস্বরূপ। কেউ তাকে ভক্তিপূর্ণ হৃদয় দ্বারা শৃঙ্খলার সাথে পেতে পারে। তাকে ভগবান শিবের আর এক অবতারও বলা হয়। হনুমান হলেন প্রভু রামের সবচেয়ে বিখ্যাত ভক্ত এবং অনুসারী। শ্রী রামের প্রতি ভগবান হনুমানের শ্রদ্ধা সন্দেহাতীত এবং কোনো স্বার্থপরতা ছাড়াই ছিল। মহাকাব্য রামায়ণের নায়ক হনুমানকে প্রচুর শক্তি, সর্বোচ্চ জ্ঞান এবং বিশ্বস্ত মিত্র হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি এমনকি একটি পাহাড়ও বহন করতে পারতেন। তিনি তার প্রভুর জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি ছিলেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভগবান হনুমান সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস জেনে নেব। আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টস জেনের নতুন একটি এপিসোডে। প্রথমে আসে ভগবান শিবের একটি অবতার। শিবপুরাণে উল্লেখ করা হয়েছে হনুমান হলেন ভগবান শিবের একটি অবতার। রাবণকে পরাজিত করার জন্য ভগবান বিষ্ণুর রামরূপে জন্ম নেওয়ার জন্য যখন পূর্ব নির্ধারিত ছিলেন, তখন ভগবান শিবও হনুমান রূপে রূপ ধারণ করেন এবং তার যুদ্ধযাত্রায় রামের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন। কারণ বলা হয় যে ভগবান বিষ্ণু এবং ভগবান শিব একে অপরের অস্তিত্বকে সম্পূর্ণ করে। তারা একই মহাজাগতিক শক্তির ঐশ্বরিক রূপ এবং একাধিক আকারে একসাথে কাজ করে। এইভাবে ভগবান শিবকে ভগবান বিষ্ণু দ্বারা উদ্দীপিত করেছিলেন এবং হনুমানের জন্মের কারণ হয়েছিলেন, যিনি পরে রামকে সীতাকে খুঁজে পেতে সাহায্য করেছিলেন। এছাড়াও কিংবদন্তি আছে যে একটি অভিশপ্ত স্বর্গীয় পরীর থেকে হনুমানের জন্ম হয়েছিল। দেবী অঞ্জনেয়াকে বলা হয় পঞ্জিকাস্থল নামে অভিশপ্ত স্বর্গীয় পরী। তার অপরিণত আচরণের কারণে তিনি একজন ঋষি দ্বারা বানর রাজকুমারী হওয়ার অভিশাপ পেয়েছিলেন। বলা হয়েছিল যে তার অভিশাপ তখনই প্রত্যাহার করা হবে যখন তিনি ভগবান শিবের অবতারকে জন্ম দেবেন। পরে অঞ্জনা বানর প্রধান কেশরীকে বিয়ে করেন এবং দিব্য সন্তান হনুমানের জন্ম দেন। অঞ্জনা এবং কেশরীর পুত্র হয়। হনুমানের নাম অঞ্জনেয়া ও কেশরী নন্দন ছিল। কিংবদন্তি আরও বলে যে বায়ুদেবতা হনুমানের জন্মে একটি প্রধান ভূমিকা পালন করেন এবং সেই কারণেই হনুমানকে বায়ুপুত্রও বলা হয়। হনুমান নামের অর্থ হল বিকলাঙ্গ চোয়াল। সূর্য ভগবান ইন্দ্রের সাথে ঘটনার পরে তিনি এই নামটি পেয়েছিলেন। একবার হনুমান সূর্যকে তার ফল ভেবে ভুল করে খাওয়ার চেষ্টা করেছিলেন। ইন্দ্র এটা দেখে তাকে তার অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং সূর্য গ্রহণ করা থেকে বিরত করার চেষ্টা করেন, যা অঞ্জনেয়াকে আহত করে এবং তার চোয়ালে একটি ছিদ্র তৈরি করে। সেই কারণে এই ঘটনার পর থেকে অঞ্জনেয়া বিকৃত চোয়ালের একজন অর্থাৎ হনুমান নামেও পরিচিত ছিলেন। ইন্দ্র দ্বারা আক্রান্ত হয়ে হনুমান মারাত্মকভাবে আহত এবং অজ্ঞান হয়ে পড়েছিলেন। বায়ুদেবতা তার পুত্রের অবস্থা দেখে ক্রুদ্ধ হয়েছিলেন এবং এইভাবে পৃথিবীর ত্রয়ী জুড়ে বায়ুপ্রবাহ বন্ধ করে দিয়েছিলেন এবং প্রত্যেকের শ্বাসকষ্ট হচ্ছিল। এটা থেকে অধিকাংশ দেবতা ঘটনাস্থলে গিয়ে তার দায়িত্ব পালনের জন্য বায়ুদেবতার কাছে আবেদন জানালেন। ভগবান ব্রহ্মা ইন্দ্রকে তার ভুলের জন্য ক্ষমাপ্রার্থী করলেন এবং হনুমানকে তার অচেতন অবস্থা থেকে পুনরুজ্জীবিত করলেন। তারপর সমস্ত প্রধান দেবতারা হনুমানকে বেশ কয়েকটি বর দিয়ে আশীর্বাদ করেছিলেন, যার মধ্যে একটি ছিল অমর হওয়ার বর, অর্থাৎ তার মৃত্যু শুধুমাত্র নিজের ইচ্ছায় ঘটবে। দুষ্ট হনুমান তার চোয়াল ভাঙার দুর্ঘটনার পরে তার শিশুসুলভ কাজ চালিয়ে যায়। তার কার্যকলাপ শীঘ্রই পরে মজা থেকে ধ্বংসাত্মক কাজে পরিণত হয়। তার থেকে বিরক্ত হয়ে ক্রোধিত হয়ে মাতঙ্গ মুনি, একজন ঋষি, হনুমানকে সমস্ত ঐশ্বরিক ক্ষমতা ভুলে যাওয়ার জন্য অভিশাপ দিয়েছিলেন, যতক্ষণ না কেউ তাকে মনে করিয়ে দেয়। শ্রীরাম কর্তৃক মৃত্যুদণ্ড। একবার শ্রীরামের প্রাসাদে বড় বড় পণ্ডিত ঋষিরা কিছু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নারদমুনি বিশ্বমিত্র ব্যতীত সমস্ত ঋষিদের অভিবাদন করার জন্য হনুমানকে মগজ ধোলাই করেছিলেন এবং হনুমান শেষ পর্যন্ত তা করেছিলেন। নারদমুনির দ্বারা প্ররোচিত হয়ে বিশ্বমিত্র মুনি ক্রুদ্ধ হন এবং হনুমানকে অসম্মান করার জন্য মৃত্যুদণ্ড দিয়ে শ্রীরামকে শাস্তি দিতে বলেন। যেহেতু বিশ্বমিত্র ছিলেন রামের গুরু, তিনি তার আদেশ অস্বীকার করতে পারেননি। পরের দিন মাঠে রাম হনুমানকে মাথা কেটে ফেলার জন্য তীর নিক্ষেপ করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ তার ক্ষতি করতে পারেনি। হনুমান ক্রমাগত রামের নাম শ্রীরাম বলে জপ করতে থাকেন। এটি দেখে নারদ তার কৃতকর্মের কথা স্বীকার করে বললেন তিনি চেয়েছিলেন যে বিশ্বমুনিকে দেখাতে যে রাম নামটি রামের চেয়েও বেশি শক্তিশালী। এরপরেই জেনে নেব সিন্দুরি হনুমান সম্পর্কে। একদিন কৌতূহলবশত হনুমান মাতা সীতাকে তার কপালের সিঁদুর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। সীতা উত্তরে বললেন যে সিঁদুর প্রয়োগ করায় শ্রীরাম অর্থাৎ তার স্বামীর আয়ু বাড়বে। এটি হনুমানকে প্রভাবিত করেছিল। যেহেতু রামের প্রতি তার ভালোবাসা বর্ণনাতীত ছিল, তাই তিনি তার প্রভুর দীর্ঘ ও সুখী জীবনের জন্য সমস্ত শরীরে সিঁদুর প্রয়োগ করেছিলেন। তাই হনুমান মূর্তি সবসময় সিঁদুর দিয়ে লেপে দেওয়া হয়। এরপরেই জেনে নেব হনুমানের পুত্র সম্পর্কে। হনুমান ব্রহ্মচারী হলে কি হবে, তার একটি পুত্রও আছে। যদিও হনুমান একজন স্নাতক অর্থাৎ ব্রহ্মচারী ছিলেন, তবুও তার মকরধ্বজ নামে একটি পুত্র ছিল, যেটি একটি মাছ থেকে জন্মগ্রহণ করেছিল। মকরধ্বজের জন্মের পিছনে কিংবদন্তি অনেকগুলি সংরক্ষণ রয়েছে, তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লঙ্কা পোড়ানোর পর হনুমান তাকে ঠান্ডা করার জন্য সমুদ্রে ডুব দিয়েছিলেন। প্রচণ্ড গরমের কারণে তার কিছু ঘামের ফোঁটা একটি বিশাল সরীসৃপের মতো মাছের মুখে পড়ে। এইভাবে এটি গর্ভধারণ করে এবং সেই পুত্রের নাম হয় মকরধ্বজ এবং এটি পরে একটি রাজ্য শাসন করে।
বন্ধুরা, এই ছিল ভগবান হনুমান সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।